কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দন, নাজিম খাঁ, রাজারহাট সদর, ছিনাই, চাকিরপাশার ইউনিয়নের 10টি গ্রামের মানুষ ছিম চাষ করে তাদের জীবনযাত্রার মান পাল্টিয়ে নিয়েছে। স্বাবলম্বী হয়েছে কয়েকটি পরিবার। আগে এই সব জমিতে কোনো কিছুই চাষ হতো না এবং তাদের অভাব-অনটন লেগে থাকত। উপজেলায় প্রতি বছর বাড়ছে ছিম চাষের সংখ্যা। জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন জাতের ছিম চাষ। গ্রামগুলোতে প্রতি বছর ব্যাপক হারে ছিম চাষ হচ্ছে। প্রতি শতাংশ জমিতে সিমের শ্রেণীভেদ সিম চাষ খরচ হয় 7 থেকে 800 টাকা এবং উৎপাদিত সিম বিক্রি করে খরচ বাদ দিয়ে আয় হয় 8,000 থেকে 10,000 টাকা। বর্তমানে এইসব গ্রামের সিম চাষিরা মূলা, লাউ, বরবটি সহ অসংখ্য সবজি চাষের সবুজ বিপ্লব ঘটিয়েছে। প্রভাতচন্দ্র সরকার, আমার বাড়ি রাজারহাট চাকিরপাশার পাঠক ইউনিয়ন। আমি 2006 সালের মেয়ের বিয়ে দিই নাটোরে এবং নাটোর থেকে এই সিমের বীজ নিয়ে আসি। নিয়ে আসার পর আমি কৃষি রাস্তায় 2 ধার সিম চাষ করি, কিছু প্রায় 50,000 টাকার মতো লাভ করি এবং পরবর্তীতে আমি কিছু জমি বর্গা নিয়ে চাষ করি। চাষ করার পর প্রায় 2007 সালে আমার প্রায় 1 লক্ষ টাকার মতো আসে। একে নিয়ে আবার 2008 সালে আমার ছোটো মেয়ের বিয়ে দেই এই সিম চাষ করে লাভ করার পরে। তারপর 2009 সালে আমাকে কৃষি অফিসে যথেষ্ট হেল্প করেন আমিনুর স্যার। তারপর 2010 সালে আমি আবার পর্যাপ্ত পরিমাণে 1 একর জমিতে সিম চাষ করি। এই সিমগুলেন বিক্রি করে আমি মনে করেন যে প্রায় 1,52,000 টাকার মতো গতবারে আমার লাভ ছিল। এবারে আমি 1 একর 52 শতক জমিতে সিম চাষ করছি। এই সিম চাষে আমি আশা করি যে আগামীতে আমি প্রায় 2 লাখের উপর লাভ করতে পারবো বলে আশা করি। আর পূর্বের তুলনায় আমি এখন অনেক স্বাবলম্বী হয়েছি এবং আমার সংসারে সচ্ছল আসছে। চকিরপাশা ইউনিয়ন পাঠকপাড়া গ্রামের সিম চাষি প্রভাতচন্দ্র সরকার জানায় 150 শতক জমিতে রূপবান ও ঈশান জাতের সিম চাষ করে খরচ হয় প্রায় 50,000 টাকা। এ পর্যন্ত সিম বিক্রি করে তিনি খরচ বাদ দিয়ে তিনি পায় 3 লক্ষ টাকা। নিজের বুদ্ধি জ্ঞান মতন আমি আবাদ করতেছি, আমি কারো কাছে সহযোগিতা নেই গেছিলাম। তারপর আমাকে কইলো যে আপনার তো নাম নাই এখানে, তা আপনি কিভাবে ঋণ পাবেন, কিভাবে কি করবেন। তবে সিম চাষিদের অভিযোগ সুষ্ঠু বাজারজাত ব্যবস্থাপনা ও সংরক্ষণের সুযোগ না থাকায় এক শ্রেণীর ব্যবসায়ীদের কাছে জিম্মি থাকতে হচ্ছে। অনেক সময় তাদের কম দামে বাধ্য হয় সিম বিক্রি করতে। কারণটা হলো ফুলের মধ্যে পোকা জড়িয়ে এই ফুলগুলেন সবাইকে একসঙ্গে ধরে, পোকাগুলো না বাঁচলে সিম হয় না। যখন এই পোকা বাঁচি তখন এই সিম ভালো হয়। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ষষ্ঠী চন্দ্র রায় জানান, চলতি মৌসুমে এ উপজেলায় 50 হেক্টর জমিতে সিম চাষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের অর্থনৈতিক অবস্থা এবং আর্থিক অবস্থা উন্নতির জন্য কাজ করে চলেছে। প্রভাতচন্দ্র রায় সহ অনেক কৃষককেই আমরা প্রশিক্ষণ দিয়েছিলাম সবজি আবাদ করার জন্য। প্রভাতচন্দ্র রায় গত বছর সবজি আবাদ করে স্বাবলম্বী হয়েছেন, প্রায় আয় করেছেন। প্রভাতচন্দ্র রায়কে দেখে পার্শ্ববর্তী কৃষক সবজি আবাদ, বিশেষ করে সিম আবাদে আগ্রহী হয়ে উঠেছেন। বর্তমান সময়ে রাজারহাট উপজেলায় প্রায় 400 হেক্টর জমিতে সবজি আবাদ করা হয়েছে, তার মধ্যে সিম আবাদ করা হয়েছে প্রায় 50 হেক্টর। আমরা মনে করি কৃষি বিষয়ে আমরা যেভাবে উদ্বুদ্ধকরণ করছি, সেই সাথে তাকে যদি আর্থিকভাবে সহায়তা করা যায় তাহলে কৃষকরা অধিকতরভাবে সবজি আবাদে আগ্রহী হয়ে উঠবেন।